শুভ সকাল। আজকে বছরের শেষ দিন ভগবানকে দিয়েই চলো আজকে ব্লগটাকে শুরু করি। তো ভগবানের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ যে এই বছরটা সুন্দরভাবে কাটিয়ে দেওয়ার জন্য, সকলকে সুস্থ ও ভালো রাখার জন্য। এর থেকে বড় কিন্তু আর কিচ্ছু হয় না। ভালো থাকাটাই সব থেকে বড় ব্যাপার। তো ঠাকুরের পুজো দিয়ে দিনটাকে শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। সকল বড়োদেরকে আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল অনেক ভালোবাসা। তো পুজো সেরে তারপর চা বসিয়ে দিয়েছিলাম, আর এখানে ভাইয়ের আর আমার চাও রেডি। আর আজকে মেনুতে ছিল একদম সিম্পল রান্না, মসুর ডাল, বকফুলের বড়া, আর ছিল চিকেন। আর চিকেনটা যেটা কিনা বড়মশাই রান্না করছিল, আমি মাঝে একটু ক্লিপস নিয়ে রেখেছিলাম, কারণ সেই সময় ছিল আমার টিউশন পড়ানো। আর দেখো, গতকাল রাতে আমি এই মা সরস্বতী ঠাকুরটা বানিয়েছি নিজে হাতে। কেমন হয়েছে জানিও। তো ভিডিও এডিটিংয়ের জন্য আমি কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তো তারপর সন্ধ্যাবেলা একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। এখানে চলছে আর্ট এক্সিবিশন টাউন ক্লাবে। তো আমি আরও চলে এসেছিলাম সেখানে। আর এখানে দেখো, আমাদের বালাকাটার যে বিডিও স্যার, তিনি এখানে ড্রয়িং করছিলেন। আর এখানে যেই স্যারের এক্সিবিশন চলছে, সেই স্যারের নিজে হাতে মাটির তৈরি এই মূর্তিগুলো, কি সুন্দর হাতের কাজ, সত্যি চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। এখানে নানার প্রতিমার থেকে শুরু করে রানারটা তো আমার খুব সুন্দর লেগেছে। আর সব থেকে সুন্দর লেগেছে আমার এই ড্রয়িংটা, সবগুলোই সুন্দর। আমি জাজ করার মতো ক্ষেত্রে আমার সেই গুণ নেই, মানে ক্ষমতাই নেই। তো এইটা আমার খুব সুন্দর লেগেছিলো। আরও দেখো, তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি অসাধারণ শিল্পকলা সকলের, এত সুন্দর ড্রয়িংগুলো, যেটা মন কেড়ে নিচ্ছিল। কি সুন্দর না? আর এই যে এই ছবিটা একদম কর্নারে, এটা ওরই এক স্টুডেন্ট এঁকেছে। ওখানে ছিল, সে আমাদেরকে দেখালো আর কি, যেটা আমি এঁকেছি। প্রত্যেকটাই সুন্দর। তো চলো তোমরাও আমাদের সাথে ড্রয়িংগুলো একটু দেখে নাও। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী, তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি মাতে তুমি আমার পরাণে। প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। প্রেমের নলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে, এরীতি না চালে তুমি। আপন হারায় উদাসী প্রাণের লহ গো প্রেমাঞ্জলি। তোমায় রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি মাতে তুমি আমার পরাণে। প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা। রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হোলি খেলা। তুমি যে ফাগুন। এই যে দেখো, এই ছবিটা একদম সাদা কালো, কিন্তু বড় মায়াবী, অদ্ভুত সৌন্দর্য না ছবিটার মধ্যে? কি বলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।
সত্যি খুব ভালো লাগলো এক্সিবিশনের সমস্ত এই আঁকাগুলো দেখে। তারপর সোজা চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে এখন একটু গাজর আর ফুলকপি ভেজে নিচ্ছিলাম, কারণ রাতে বরমশাই বলেছে ফ্রাইড রাইস করবে। আর সাথে চলছিল সখীর সাথে ভিডিও কলে কথা। ওর সাথে দীর্ঘ অনেক দিন পর ভিডিও কলে এতক্ষণ কথা হলো। অর্ধেক কথা হলো আর অর্ধেক কথা রয়েই গেল। তারপর আমি আরও বসে পড়েছি লিস্ট করতে, সামনে ওর স্টুডেন্টদেরকে নিয়ে পিকনিকে যাওয়ার ইচ্ছে আছে, তো সেটারই। তারপর এখন ফ্রাইড রাইসটাও করে নিচ্ছিলাম দুজন মিলে, আর তারপর সেটা সেরে ভাইয়ের সাথেও ভিডিও কলে অনেকক্ষণ কথা হলো। তো বছরে শেষে আমার প্রিয় প্রিয় মানুষ দুটোর সাথে কিন্তু ভিডিও কলে মানে দেখা আর কথা দুটো না করে কিন্তু শান্তি নেই, তো সেটাই আজকে হলো। তারপর ভাবলাম যে 12টার পরেই আজকে খাওয়া দাওয়া হবে। আর এখানে দেখো নতুন বছর হতে আর 10 মিনিট বাকি, তো এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে আমি, ভাই আর ও চলে গেছিলাম ছাদে, কারণ বাড়িতে বাবা মাও ছিল না, আমরা 3জনই ছিলাম। তো ছাদে এসে ওয়েট করছিলাম 12টা কখন বাজে, আর এই 12টা বাজার আগে থেকে শুরু হয়ে গেছে আমাদের বাজি পোড়ানো। তো এখন তারপর চলছিল কাউন্টডাউন যে 12টা কখন বাজবে। তো এখনও আরও 1 মিনিট 16 সেকেন্ডের মতো বাকি। তো নতুন বছরকে আহ্বান করার একটা কিন্তু অন্যরকম এক্সাইটমেন্ট থাকে না, আর এই বছরটা একটু অন্যভাবে কাটালাম। ইচ্ছে ছিল সবাই মিলে একসাথে পিকনিক করব, পাশের বৌদিরা সবাই মিলে, কিন্তু যেহেতু মা বাবাও নেই তার জন্য হলো না, তো অন্য দিন হবে হয়তো। তো তারপর যখন হলোই না তখন ভাবলাম যে 3জনে মিলে একটু অন্যভাবে কাটাই। তো অন্যভাবেই আজকের বছরটাকে আহ্বান করলাম। আর দেখো এখন বেজে গেছে 12টা। হ্যাপি নিউ ইয়ার টু অল। হচ্ছে আর নাচা। Happy New Year. Happy New Year. Happy New Year to all of you. Gola Seku. তো তারপরে দেখো ব্যালকনিতে সমস্ত খাবার এখন সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। তো আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আলুর চিপস, স্যালাড, আর ছিল মিষ্টি আর স্প্রাইট। তো এখন জলদি বেড়ে নেওয়া যায়, তারপর 3জনে মিলে একসাথে গল্প করতে করতে খাওয়া যাবে। তো আমরা একবারই কিন্তু নতুন বছরের খাওয়া দিয়েই শুরু করলাম। তো তারপর এখন খাওয়া দাওয়াটা চলো জলদি সেরে নেওয়া যাক গল্প করতে করতে। আর তোমরা নিউ ইয়ার কীভাবে ওয়েলকাম করলে, আর 31st নাইটে কে পিকনিক খেলে অবশ্যই জানিও। আর 31স্টে কিন্তু অনেকেই পিকনিক খাচ্ছে, আশেপাশে তো সবাই পিকনিক খাচ্ছে। তো আমাদের যখন সবাই মিলে পিকনিক হলো না, তো আমরা নিজেরা 3জনে মিলে এভাবে কিন্তু পিকনিকের মজা করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, প্রিয়জনরা যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই করি। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা মানে আজকে তো 1 জানুয়ারি হয়েই গেছে, এখন বাজে 1:45-র মতো। তো কালকে থেকে একটা নতুন দিন শুরু হবে, নতুন ব্লগও শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের কালকে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার।